ভারতের পবিত্র ভূমিতে এমন কিছু স্থান আছে যেখানে পৌঁছলে মন একদম শান্ত হয়ে যায়, শব্দ থেমে যায় আর হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত ভক্তিতে। পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় লাভপুর ব্লকের অন্তর্গত কোপাই নদীর পবিত্র তীরে অবস্থিত তেমনই এক শক্তিধাম হল মা ফুল্লরা সতীপীঠ। মা ফুল্লরা সতীপীঠ হল ৫১টি সতীপীঠের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। পুরাণ মতে মা ফুল্লরা মন্দিরে সতীদেবী অধর নিচের ঠোঁট পতিত হয়েছিল। এই মন্দির শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এ এক জীবন্ত বিশ্বাস। আজকে তোমাদের সন্ধান দেব এবং দর্শন করাবো মা ফুল্লরা মন্দিরে এবং জানাবো কিভাবে তোমরা এই মন্দিরে পৌঁছবে, ভোগ প্রসাদের কীরকম নিয়মকানুন আছে জেনে নেব এক ইতিহাস। ভিডিওটি শুরু করার আগে সবাই মিলে বলো জয় মা ফুল্লরা। কাটোয়া থেকে লাভপুর যাওয়ার রয়েছে 4টে মেমো লোকাল। সকাল 6টা বেজে 35 মিনিটে, সকাল 8টা বেজে 20 মিনিটে, সকাল 10টা বেজে 32 মিনিটে এবং বিকেল 3টে বেজে 50 মিনিটে। আজকে যে ট্রেনটা যাচ্ছি কাটোয়া টু আমোদপুর লোকাল। কাটোয়া থেকে আমোদপুর যাওয়ার পর্যন্ত মাঝখানে 9টা স্টেশন দেবে। টোটাল 39 কিলোমিটার যাত্রাপথ রয়েছে এই ট্রেনে। মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে এই ট্রেনে যেতে। এছাড়াও কলকাতা থেকে মা ফুল্লরা মন্দির বাসে করেও যাওয়া যায়। কলকাতা প্ল্যানে বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রথমেই তোমাদের যেতে হবে বোলপুর বা সিউড়িতে। সেখান থেকে অটো ধরে কিংবা লোকাল বাস ধরে পৌঁছে যাওয়া যায় লাভপুর ফুল্লরা মায়ের মন্দিরে। এছাড়াও নিজের গাড়ি নিয়ে যেতে চাইলে কলকাতা হয়ে, দুর্গাপুর হয়ে, পানাগড় হয়ে ইলামবাজার লাভপুর পৌঁছানো যায় মা ফুল্লরা সতীপীঠে। মোট দূরত্ব 170 থেকে 180 কিলোমিটার পর্যন্ত। সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা মতো। আমরা এখন পৌঁছলাম লাভপুর স্টেশন। লাভপুর থেকে 3 নম্বর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল। তারপর 3 নম্বর স্টেশন থেকে সিঁড়ি বরাবর উপরে উঠে 1 নম্বর স্টেশনে যেতে হবে। তারপর সেখান থেকে বাইরে বের হয়ে অটো বা টোটো ধরে মা ফুল্লরা সতীপীঠ যেতে হবে। গেট দিয়ে ঢুকে আশেপাশে দেখতে পেলাম ধুধু করছে চাষের জমি এবং তার সাথে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। মাঝখান দিয়ে চলে গেছে এই সুন্দর রাস্তাটি। একটু এগিয়েই চোখে পড়ল মায়ের মন্দির কমপ্লেক্স এবং তার সামনেই দেখতে পেলাম এই গাড়ি রাখার পার্কিং। বন্ধুরা, এসে পৌঁছালাম এই মায়ের মন্দিরের সামনে। লাভপুর স্টেশন থেকে ফুল্লরা মায়ের মন্দির আসতে সময় লাগলো মাত্র 5 মিনিট। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল গেট। এই গেট দিয়ে প্রবেশ করলাম। এখান থেকে সোজা যেতে হবে। গেট দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে বিশাল সারি সারি বড় বড় গাছ রয়েছে। তার মাঝখানে টুকটাক খাবার দাবার দোকান রয়েছে। এই হচ্ছে গেট। বাইরে জুতো খুলে পা ধুয়ে তারপরে প্রবেশ করবে। এই হচ্ছে মেন গেট। সামনে ঢুকে দেখতে পাবে এটা হচ্ছে নাগ মন্দির। নাগ মন্দিরের সামনে রয়েছে এই হচ্ছে মূল মন্দির। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। এই জায়গাটা মা ফুল্লরা সতীপীঠ মন্দির। এই হলো মা ফুল্লরা মন্দির সতীপীঠ। মায়ের মন্দিরের চারিপাশটা গাছ দিয়ে ঘেরা। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুবই শান্ত এবং স্নিগ্ধ। এখানে বিরাজ করছে স্বয়ং মা ফুল্লরা। পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞে সতীদেবীর আত্মাহুতির পর মহাদেব শোকাহত হয়েছিলেন। তখন তিনি সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন। তখন সৃষ্টিকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। সেই দেহখণ্ড যেখানে পতিত হয়েছিল সেই 51টি স্থানই হলো 51টি সতীপীঠ এবং বিশ্বাস করা হয় এই ফুল্লরা ধামে পতিত হয়েছিল সতীদেবীর অধর বা নিচের ঠোঁট এবং সেই কারণে এই পবিত্র সতীপীঠের নাম মা ফুল্লরা। মূল মন্দিরের সামনের দিকটা রয়েছে তৃতীলান অরিন্দ। এই তৃতীলান অরিন্দের উপরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন টেরাকোটার কাজ, যেটা দেখে বোঝা যায় বাংলা স্থাপত্য শৈলী নির্ধারণ করছে এই মন্দিরটি।
এখানে মা পূজিত হন স্বয়ং একটি প্রাকৃতিক শিলা হিসাবে। এই শিলা ভক্তদের কাছে সাক্ষাৎ মহামায়া প্রতীক। কোনো অলংকার নয়, কোনো জাঁকজমক নয়, শুধুই বিশ্বাস, ভক্তি আর আত্মসমর্থন। এই শিলার সামনে দাঁড়ালে অনেক ভক্ত অনুভব করে মাকে যেন আজও পাওয়া যায়। ঠাকুরমশাই নাম গোত্র বলে খুব সুন্দরভাবে পুজো করে দিলেন। এই মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি অনুভব করলাম একটি আধ্যাত্মিক শক্তি। মা এখানে জয় দুর্গা ধ্যানে পূজিত হন। এখানে পীঠ প্রতিষ্ঠাতা ভৈরব হল বিশ্বশেষ। মায়ের মূল মন্দিরের বিপরীতে রয়েছে বিরাট বড় নাগ মন্দির। মায়ের মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্বয়ং ভৈরব। ভৈরব শিব, শক্তি ও শিব দুয়ের মিলনে সম্পূর্ণ হয় সাধনা। এই মিলনে সৃষ্টি, স্মৃতি, লয়ের প্রতি। নাগ মন্দিরের সামনে এবং মূল মন্দিরের ঠিক সোজাসুজি রয়েছে মহাদেবের মন্দির। এটি হলো যাদবেশ্বর মহাদেবের মন্দির। এটি হচ্ছে অনদেশ্বর কুলদেবের মহাদেবের মন্দির। মায়ের মূল মন্দিরের সোজাসুজি এবং মহাদেবের মন্দিরের সোজাসুজি রয়েছে একটি জলাশয়। স্নান করা বারণ এখানে লেখা আছে। রামায়ণ মতে এই জলাশয় কিন্তু খুব পবিত্র। বলা হয় রামচন্দ্র মা দুর্গার অকাল বোধন করেছিলেন, 108টি নীলকমল পদ্ম ফুলের দরকার পড়েছিল। স্বয়ং হনুমানজি 108টি নীলপদ্ম এই জলাশয় থেকে সংগ্রহ করেছিলেন। ভক্তদের মতে এই মাটি যদি তোমরা গায়ে লাগাও রোগ ব্যাধি দূর হবে। এই সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভোগের ঘর। এখানে রান্নাবান্না হয়। ভেতরে কাঠের জালে সম্পূর্ণ রান্না হয়। ভেতরে আর ঢুকবো না, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। তোমাদেরকে অবশ্যই 12টার আগে এসে ভোগের টুকন সংগ্রহ করতে হবে। যারা দূর দূরান্ত থেকে আসছো তারা না টুকুন কেটে সরাসরি সামনে বসে মায়ের ভোগ খেতে পারবেন। এই হচ্ছে উপাসনা ভবন। এখানে তুমি রাত্রিবাস করতে পারবে। এখানে হচ্ছে অনেকগুলি রুম রয়েছে। এসি হচ্ছে 1000 টাকা আর নন এসি হচ্ছে 600 টাকা। খুব কম খরচে এখানে তোমরা থাকতে পারবে। যারা দূর দূরান্ত থেকে আসছো মায়ের মন্দিরে এসে পুজো দিতে অবশ্যই ভুলবেন না। সামনে দোকান পেয়ে যাবেন, পুজো দেওয়ার জিনিসপত্র কিনে মায়ের মন্দিরে অবশ্যই পুজো দিয়ে যাবেন। মায়ের মন্দিরে বেশি ভিড় হয় না, পুজো সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর পুজো দেওয়া হয়ে গেলেই প্রসাদ তোমার সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দেয়। এই হলো মা ফুল্লরা মন্দির সতীপীঠ। কেমন লাগলো এই ভিডিও? আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।